একা একা খাও কেন আমাদের রেখে? ওই কিরে দেশি 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 দেশি, হ্যাঁ আম্মুর হাতে দেশি মুরগি রান্না। এটার লোভি দিতেছিলাম তুমি আমাকে। হ্যাঁ আমাকে বলছে খাও না দেশি আছে দেশি। আমার তো ওই বাসা থেকে খাইতে দিবে না আম্মু আপনার ছেলে। আর এটা হচ্ছে এই যে বাটা মাছ ভাজি। আম্মু ওই বাটা মাছ ভাজি হচ্ছে একদম টোস্ট করে মজা লাগে, একদম টোস্ট, মানে কাটাও খেয়ে ফেলা যাবে। আচ্ছা রাজন ভাই জন্য নরম। হ্যাঁ আর এটা কি শিং মাছ? জিল মাছ। এসে যা দেখো দাদি কি মজা মজা রান্না করছে। এটা কি সজনের শাক ভাজি? সজনের শাক ভাজি, হ্যাঁ গাছের। তোমারই তো আজকে দিন গো। হ্যাঁ এই বছর, হ্যাঁ 5 বছর পর। না আম্মুর হাতে রান্না তো খাইছো, বাট দেশি মুরগি, হ্যাঁ ও সেই মজা। হ্যাঁ এই গরম করনি এখনো? তুই যখন নিয়ে আসছিলি তখন কি গরম ছিল? যখন আনলি দোকান খুলছিল যখন গেছিলি? আমার ভাইকে বলছিলাম হচ্ছে কলিজা সিঙ্গারা খাবো আমাদের কুষ্টিয়ার শিশির বেকারির আর ডিম প্যাটিস। এটার সাথে আমাদের অনেক মানে ছোটবেলার স্মৃতি জড়িত। যখন গার্লস স্কুলে পড়তাম আমি, স্কুলের টিফিন দিত হচ্ছে এই যে শিশির বেকারির ডিম প্যাটিস, বুঝছো? তো সেই ছোটবেলার স্কুল টিফিন খাবো আজকে। এই যে মজা, সেই মজা। তোমাদের স্কুলে টিফিন দিত? আমাদের স্কুলে কোনোদিন কেক, কোনোদিন পুরি, কোনোদিন সিঙ্গারা, ড্যানিশ এগুলা দিত। যেদিন হচ্ছে এই ডিম প্যাটিসটা থাকতো সেদিন আমরা স্কুলে যাওয়ার আগ্রহ বেড়ে যেত। সেদিন স্কুলে অ্যাটেন্ডেন্স বেশি স্টুডেন্টের থাকতো। আবার ওই যে বেঁচে গেলে হলো তোমার একজনকে ডাবল দেওয়া হতো। একজন মানে লাইক 2টা বাজলে 2জনকে ডাবল। তো এটা রোল ওয়াইজ কাউন্ট করে রাখতো মনিটর যে আজকে এত রোল পাইলো, তারপরে এই হচ্ছে আসলে পরে রোল পাইতো। একটা আবেগ, এগুলো হচ্ছে আবেগ। কুষ্টিয়া ছেড়ে চলে যাব, তার আগে ছোটবেলার সেই স্মৃতি, সেই আনন্দগুলো নিয়ে যাব আবার সাথে করে। নামাজ পড়ে আসুক। আচ্ছা গরম দাও, একসাথে করে খাই। গরম আছে আমুরটা আলাদা ফ্রিজে উঠাই রাখো। হ্যাঁ ঠিক আছে, গরম আছে। গরম আছে। তখন গরম ভাজলো, মানে আজকে শুক্রবার না, বেশি ওরা দোকান তাড়াতাড়ি শাটডাউন করে দেয়। তোমাকে খাওয়া দিচ্ছে গরম করলে না তো এরকম মনে হয়। তো ওই লক দেখে কাকাবুর উপরে উঠে আসছে, আসে দেখেছে ওই রুমে আমি আর সুজন ভাই ঘুমাচ্ছি। তারপর যে আমাদের ডাকছে, দেন আইসা এই রুমে, এখানে কাকু, মাঝখানে আমি, ওই পাশে সুজন ভাই, 3জন একসাথে ঘুমাইছি। আর সকালে ঘুম থেকে উঠে দেখি যে কাকু নাই। ওই যে গেছে কাকু দোতলায় কোনদিন আসে না। মানে সে কি সত্যি দেখছিল এরকম কিছু? মানে সে ভয় পায়, ঘরে হোক বা ইয়ে হোক, সে একটু ভয় পাইছে। ভয় পাইছিল। এই রুমে কি সত্যি এরকম ভর্তি কিছু আছে? আমরা তো থাকছি অনেকে। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে যে ওই আব্বু যখন ট্রিটমেন্টের জন্য আব্বু আম্মু ঢাকায় যেত, এর ভিতরে একবার মানে আমি তো তখন বাসায় একা থাকতাম ওই টাইমে, বাট আমার কখনো মানে এক্সপিরিয়েন্স আছে। এখন ওটা বললে আমিও শিওর না যে আসলে ওটা ঘুমের ঘরে আমি কোনো ড্রিম দেখছি নাকি আসলেই এরকম কিছু। তুমি একা থাকছিল তখন? হ্যাঁ একা। আমি তো তখন অনেক থাকছি। আপনার হচ্ছে কলেজে থাকতে 7-8 দিন করে আম্মু বিরিয়ানি প্যাকেট করে বক্স রান্না করে রেখে দিত। আমি সকাল 6টায় বেরোতাম, টিউশন সব কলেজ শেষ করে সন্ধ্যায় আসতাম, আইসা বিরিয়ানি গরম করে প্লেট করে খায়, ঘুম, আর সকাল 6টায় উঠে বাইরে। তার মানে কি সত্যি এই রুমে কিছু আছে তোমরা বলতে চাচ্ছ? আমি তো কখনো বিয়ের পর থেকে এসে দেখি নাই। মানে বাসায় আপনার মিলতটা দিয়ে বা এরকম, কারণ ফাঁকা পড়ে থাকে বাসা, আসলে একটু সম্ভাবনা থাকে। জিন তো আছে, আমার পেছনে একজন পলায় আছে, লুকায় আছে। কোথায় এসে পড়লাম আমি? তুমি যে বাসায় যে উঠছো, ওই বাসায় যে পরি থাকতো সেটা জানো না তুমি? তোমার বরের ঘরেই পরি থাকতো, উঠতো জানো? হুজুর টুজুর দিয়ে কত কিছু করে দিয়ে করা হয়েছে। এটা কাহিনী সত্য। এখন বলছি কোথায় বিয়ে করলাম, কিছুই বলে না। বর্ষা তো গেয়া, বর্ষা তুমি তো গেয়া করলাম। লোকজন দিতে দিয়েছিল ঢাকাতে বিয়ে, কুষ্টিয়া এসে বললাম। কুষ্টিয়া এসে বললাম।
কি হাসা আসছে এটা আবার? এটা সেই মাছ যে মাছ আমরা সবাই মিলে ধরেছি। এই আমরা সবাই মিলেই ধরেছি, তোমরা কেন এরকম বলতেছো? নিজে একটা ধরে। আচ্ছা ঠিক আমি না হয় না পাইলাম। ভাগ বাটোয়ারা করতেছো, তার মানে তুমি তোমার ভাই ধরছো দুইটা, তুমি একটা খাবে, তোমার ভাই একটা খাবে। তো সেই মাছ ধরার পরে এটা হচ্ছে কুটে বেছে একদম টাটকা টাটকা রান্না মানে ভাজা হয়েছে, ফ্রিজে দেওয়া হয় নাই, কড়কড়া ভাজা। কড়কড়া ভাজা। তো এখন এটা আজকে আমরা খাবো। নাও বসে নাও। এটা টেস্ট কিন্তু অন্য যে কোনো ইয়ে থেকে নবশাক নাও, ইয়ে নাও। ঠান্ডা পানি চাইলি না তুই? এই যে ঠান্ডা পানি নে। তেলাপিয়া নাও। আর এখানে হচ্ছে চিংড়ির বড়া। আম্মু এটা কি রোস্ট নাকি চিকেন কারি? চিকেন কারি আপনার নাতনিদের জন্য। এটা আপনার নাতনিরা খাইছে আম্মু? এই যে আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এই যে এটা বড়ি দিয়ে লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না, এইটা একদম অমৃত। আর হচ্ছে আমরা কুষ্টিয়ার মানুষ হচ্ছে এই যে কুমড়ো আর কলার ডালের বড়ি আছে না, এই বড়িটা খুবই পছন্দ করি। আর এখানে হচ্ছে গরুর মাংস। এই গরুর মাংসের ইতিহাস আছে। গরুর মাংসের ইতিহাস কি গো? কুরবানির মাংস। এতদিন ধরে কেন আছে হ্যাঁ? সেই ইতিহাস কি? আম্মা কাছে দিছে। এটা ওই যে আমাদের মানে কুরবানির মাংস আমাদের আম্মু। যে, হ্যাঁ লন্ডনে এবং এখানে দুই জায়গায় কুরবানি দেওয়া হয়, তো আমি তো বাড়িতেও কুরবানি দিই। তো যেহেতু আমরা কুরবানি দিছি বাট নাই কেউ, ওই জন্য আম্মা রেখে দিছে। আচ্ছা আমরা যদি এবছর না আসতাম এই মাংস আম্মু কি করতো? আম্মু বলেন তো, আমরা আমার যদি না আসতাম। আমার তো কুরবানি দেওয়ার সামনে। না আম্মু রাখেন না এভাবে, কারণ আমরা যে আগের আসতে stock- পারবো এর তো কোনো গ্যারান্টি নাই। আগের স্টক শেষ, এবার আবার নতুন stock। আপনারাই খেয়ে ফেলবেন আম্মু, খালি খালি আমাদের জন্য রাইখা জমা করার কোনো দরকার নাই। হ্যাঁ আমাদের ডিসেম্বরে আসার কথা ছিল, গত ডিসেম্বরে, বাট সেটা তো হয় নাই। মেটে আলু দিয়ে আর এইটা আম্মু রান্না করছে হচ্ছে খাসির মাংস। আর ওইটা দেখাও, ওইটা দাও। এটা হচ্ছে মেটে আলু, মানে মাটির নিচে আলুটা হয়, মেটে আলু দিয়ে হচ্ছে চিকেন। চিকেন। এটা এটা আমার খুব পছন্দ, এই মেটে আলুটা আমি খুব পছন্দ করি। আমার শ্বশুরবাড়িতে মেটে আলুর গাছ আছে, এটা হয়। আর একটা মজার জিনিস আছে, দাও ওদিকে কি, ডালটা গরমের দিনে অমৃত। আর একটা মজার জিনিস সেটা হচ্ছে আমডাল। আজকে বেসিক্যালি আম্মু হচ্ছে পোলাও টোলাও করতে মানা করছে আম্মুকে, কারণ গরমের মধ্যে কেউ পোলাও খেতে পারবো না। তো এই জন্য আজকে আমাদের মেহমানদেরকে ডাল ভাতি খাওয়ানো হচ্ছে, সাথে এই যে মোটা চালের সাদা ভাত। এটা মোটা চাল না, এটা অবশ্য হচ্ছে খাও, একটু মাংস খাও। আমডাল মজা হয়েছে। আচ্ছা মেহমানদের পোলাও খাওয়াইলাম না আমার শ্বশুর বাড়িতে এনে? হ্যাঁ এটা ব্যাটার বউ। বোন বানাচ্ছে শোভন তোমার হাতের খাওয়ার জন্য। একটু হারাবো।